সূত্র মিলাই সমীকরণের সূত্র শাপলা চত্বরের সমীকরণ 5 মে থেকে শুরু করে সেই তাণ্ডবের চিত্র মনে আছে নিশ্চয়ই। 6 মে সকালে সেই ধ্বংসযজ্ঞের ছবি দেখেছিলেন। এই রাস্তা জুড়ে উপড়ানো গাছ তুলে ফেলা হয়েছিল, ডিভাইডার পুড়িয়ে দেওয়া হয়েছিল কোরআন শরীফ। হেফাজতে ইসলাম তো ধর্ম রক্ষার দল, ইসলাম রক্ষা করার জন্যই নাকি তাদের জন্ম। নিজেদের সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন দাবি করেন, মাথায় টুপি, ইসলামী লেবাস। তবে কারা মসজিদে আগুন দিয়েছিল? ইসলাম তো মানবতার ধর্ম। তবে কারা রাস্তার পাশের দোকানগুলো পুড়িয়ে দিল? কারা নাস্তিক? নাস্তিক কাউকে বললে সেই ফায়দা ওঠে কার ঘরে? আসলে কি হেফাজতে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই? আর পুলিশই কেন বা সেই মধ্যরাতে অভিযান চালালো? কেন সেই অভিযান সন্ধ্যা বা ভোরে নয়? পুলিশ কি কোনো কিছু গোপন করতে চেয়েছিল? এবার মেলাবো সেই সমীকরণ। শাপলা চত্বরে নিহতের সংখ্যার সমীকরণ আমরা মিলিয়েছি। অনুসন্ধানে জেনেছি কেমন করে সাভার রানা প্লাজা ধসে নিহতদের খোঁড়া কবর দেখিয়ে একটি বিদেশি টিভি চ্যানেল নিহতের সংখ্যা 50 বলে দাবি করেছিল। আর জানতে পেরেছি মানবাধিকার সংগঠন অধিকার জীবিতদের দেখিয়ে মৃতদের তালিকা লম্বা করেছে। সেই সাথে ছবি দেখে এটাও স্পষ্ট বোঝা যায় সেই রাতে বেশ কিছু সংখ্যক হেফাজত কর্মী আহত হয়েছিলেন। এদের বড় একটি অংশ পুলিশের ছোড়া রাবার বুলেটে, নন লিথেল অস্ত্র রাবার বুলেট, অর্থাৎ লাখো রাউন্ড গুলি ঠিকই ফুটেছে, তবে তা এমন গুলি যা হত্যার জন্য নয়, আঘাত করতে পারে। এ ধরনের গুলি তৈরি হয় প্লাস্টিক, মোম আর কাঠ দিয়ে। রাবার বুলেট সহ নন লিথেল অস্ত্র বা গুলি তৈরিতে কোনো বারুদ ব্যবহার করা হয় না। টানা ভিডিও ফুটেজ আছে কাছ থেকে নেওয়া আঘাতের ছবিও। আঘাতের ধরন মিলে যায় সাম্প্রতিক হরতালগুলোতে তোলা বোমা হামলায় আহতদের আঘাতের ধরনের সাথে। ভয়াবহতার কারণে সেই ছবি দেখানো যাচ্ছে না, তবে ডাক্তাররা নিশ্চিত করেছেন আহত আর নিহতদের শরীরে বোমার আঘাতের আলামত মিলেছে। 2 ঘন্টা যাবৎ ধাওয়া পাল্টা গুলি এবং বিভিন্ন বোমার আওয়াজ, এবং কয়েকশো বোমার আওয়াজ চলছিল। ছবি আরও বলে দেয় সেই দিনের সমাবেশে অংশগ্রহণকারীরা ছিলেন ক্ষুব্ধ, উত্তেজিত। প্রতি মুহূর্তে সহিংসতার ইঙ্গিত ছিল। কিন্তু শাপলা চত্বর সহ হেফাজতের সব সমাবেশে মূল উত্তেজনা ছিল নাস্তিকদের ঠেকাতে হবে। শাহবাগের গণজাগরণ মঞ্চের নেতারা কি আসলে নাস্তিক? ধর্ম মানেন না? কারোর ব্যক্তিগত চরিত্রের সনদপত্র দেওয়ার দায়িত্ব আমাদের নয়, কিন্তু সমীকরণ মেলানোর স্বার্থে তাদের ধর্মবিশ্বাসের সালতামামিটাও জানা দরকার। নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হয়েছে, জানা দরকার। তারও আগে জানা দরকার প্রথমে কে কাকে নাস্তিক বলল, কোথা থেকে এই শব্দটি সারা দেশে বারুদের মতো ছড়িয়ে পড়ল। আমরা যে সকল হেফাজত নেতাকর্মীর সাথে কথা বলেছি তারা জানালেন প্রথমে এই শব্দটি তাদের নজরে এসেছে একটি জাতীয় পত্রিকার মাধ্যমে। আমার দেশ পত্রিকাতে দেখলাম, আবার বিভিন্ন ব্লগের মধ্যে ওরা এই যে ফেসবুকে যে কমেন্টগুলি করতেছে এগুলি। ঠিক একই সময় এই পত্রিকাতে কিছু মিথ্যা তথ্যের খবরও বেরিয়েছিল, মনে আছে নিশ্চয়ই। সৌদি আরবের গিলাফ বদলের বাৎসরিক অনুষ্ঠানের ছবি এই পত্রিকা বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিবাদে কাবা শরীফের হুজুরের প্রতিবাদ বলে চালিয়ে দিয়েছিল। অনুসন্ধানে আমরা 40টির মতো ওয়েবসাইট ও ব্লগের সন্ধান পেয়েছি, যেগুলো সম্পর্কে না বললে আস্তিক নাস্তিক আর সত্য মিথ্যার সমীকরণ অসম্পূর্ণ থেকে যাবে। এর মধ্যে শীর্ষে আছে হেফাজত কর্মীদের মধ্যে ব্যাপক প্রচারিত পেজ বাঁশের কেল্লার নাম। গত 6 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের এই পেজটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সহ এই পোস্টটি দেওয়া হয়। বঙ্গবন্ধু ও ইসলাম নিয়ে গবেষকদের সাথে কথা বলে যদিও আমরা পেয়েছি একেবারে ভিন্ন চিত্র। পারস্য দেশ থেকে আসা বঙ্গবন্ধুর 7ম পূর্বপুরুষ বায়েজিদ বোস্তামির ঘনিষ্ঠজন ছিলেন। এই পরিবারটি এই অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসারে সরাসরি যুক্ত ছিল। আর 70 সালের নির্বাচনের আগে দেওয়া রেডিও ভাষণে বঙ্গবন্ধু ইসলাম বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে এই প্রশ্নের মীমাংসা করেছেন। বলেছেন,
আমাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে আমরা ইসলামে বিশ্বাসী নই। সম্প্রতি নাস্তিক হিসেবে সবচেয়ে বেশি এসেছে ইমরান ঈদ সরকারের নাম। শাহবাগের গণজাগরণ মঞ্চের আহ্বায়ক হিসেবে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষের ঝান্ডা তার হাতে। তার অবস্থান বুঝবার জন্য আমরা সাহায্য নিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের, যেখানে 2011 সালের 30 ডিসেম্বর দেওয়া এই পোস্টটিতে ইমরানের বিশ্বাস ও আদর্শের একটি চিত্র পাওয়া যায়। স্পষ্ট করা হয়েছে জামাতে ইসলামের বিপক্ষে ও মুক্তিযুদ্ধের পক্ষে নিজের অবস্থান। বহু আলেম বুজুর্গ ব্যক্তি শাপলা চত্বর দাপিয়েছেন। ধর্ম নিয়ে কথা বলা আমাদের জন্য ধৃষ্টতা, তাই সেই পথ আর না মারিয়ে আমরা কেবল আশা করতে পারি ধর্মের সঠিক ব্যাখ্যা জানবার। দর্শক, চলুন আবারও হাঁটি আমাদের সূত্র মেলানোর পথে শাপলা চত্বরের 5 মের গল্পে। ঢাকাবাসীর মনে আছে নিশ্চয়ই সেই দিনটির চেহারা। নারীরা তো বটেই, পুরুষদের জন্য নগরীর বড় একটি অংশ ছিল অবরুদ্ধ। এর মাঝেই নগরে খবর ছড়িয়ে পড়ে এক নারী সাংবাদিকের উপর চড়াও হয়েছেন হেফাজত কর্মীরা। নাদিয়া শারমিন টেলিভিশনে কাজ করেন। নারীর জন্য অনিরাপদ সেই দিনের সেই শহরে তিনি কর্তব্য পালনে বেরিয়েছিলেন। সাহসী নাদিয়া হয়তো ভাবতেও পারেননি মানবতার ধর্ম ইসলামের নামে যারা রাজপথে তারা নারীর উপর এই রকম হামলা করতে পারেন। কারণ ইসলামে নারীর সর্বোচ্চ সম্মান আর কাজ করে উপার্জনের উদার ব্যাখ্যা তো আছেই। মাটিতে ফেলে পেটাতে শুরু করলো। 5-6 বার আমাকে মাটিতে ফেলে বেধড়ক পিটিয়েছে। পরিষ্কার দেখা যাচ্ছে নাদিয়ার উপর হামলাকারীরা হেফাজত কর্মী। এদের এখনো ধরতে পারেনি পুলিশ। ছবি দেখুন, এরা আপনার পরিচিত কেউ কিনা একটু খোঁজ করুন। আর খেয়াল করুন দর্শক, ধাওয়া শুরু হয় প্রেস ক্লাবের সামনে থেকে, চলে পল্টন পর্যন্ত। হেফাজত ছাড়া আর কিন্তু কেউ নেই পথে। তার মানে গোটা এলাকায় একচ্ছত্র আধিপত্য। খুবই দরকারি সূত্র। মনে করুন দর্শক, সেই আধিপত্য গলিয়ে কে কে যেতে পারবেন ওই এলাকায়? আরেকবার একটু দেখে নেওয়া দরকার সেই সময়কার শাপলা চত্বর। বোঝা দরকার মানচিত্রটাও। এখানকার কোন অংশটি কার দখলে ছিল, কোন দল অবস্থান নিয়েছিল কোন পথে, তা না বুঝলে সমীকরণ যে মিলে না। তার মানে ব্যারিকেডের ভেতর যারা আছেন তারাই আগুনটা লাগালেন। ছবি দেখে যারা ঘটনাস্থলের ছবি তুলেছেন তাদের সাথে কথা বলে এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আর ঘটনাস্থল চিনতে পারছেন কি? বাইতুল মোকাররম মসজিদ, এক পাশে জিপিও, অন্য পাশে স্টেডিয়াম, ঠিক সেই রাস্তাটি। একটা সময় জনতা যখন সব বাধা ভেঙে আগুন নেভাতে এগিয়ে যান, তখনই দেখা যায় জনতাকে প্রতিরোধ করছে একটি দল, বাধা দেওয়ার চেষ্টা করছে আগুন নেভাতে। আরও সহজ সূত্র, তারাই তো আগুন নেভাতে বাধা দিবেন যারা আগুন লাগিয়েছিলেন, তাই না? আর যারা বাধা দিচ্ছেন তারা মসজিদের ভেতরে। আর পুরো সময় মসজিদ আগলে ছিলেন জামাত শিবির আর হেফাজত কর্মীরা, যাদের লাগানো আগুনে মিনার ছুঁয়ে যায়। বহু চেষ্টা করেও আগুনের হাত থেকে সম্পদ বাঁচাতে পারেননি শত শত দোকানি। সেই ক্ষতি আজও তাদের কাঁধে। আর কারা তাদের সর্বনাশ করলো এই প্রশ্নের উত্তর কোনো সমীকরণ ছাড়াই তাদের জানা। প্রোগ্রাম যেহেতু হেফাজতে ছিল, তো এখানে হেফাজত ছাড়া কি করবে? সাধারণ পাবলিক ঢুকার তো দূরের কথা, কিন্তু পুলিশও ঢুকতে পারে না। এখানে শুধু হেফাজতের লোকই ছিল এই মাথায় বিস্তার। আমরা ঢুকলে তো আমরাই মারা পড়ি, আমরা তো দাড়ি মরি কিছু নাই। মনে আছে নিশ্চয়ই ইয়াসিন হুজুরের কথা। তিনি আমাদের তার হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সূত্রের পথ ধরে। তার কাছ থেকে আবার শোনা যাক শাপলা চত্বরের সেই ভয়াবহ তাণ্ডবের বয়ান। পুলিশও তখন প্রতিরোধের মুখে। বাড়ি থেকে কারো বুঝবার উপায় ছিল না ভেতরে কি ঘটছে। বোঝা গেল পরদিন সকালে যখন ইট পাটকেলের মতো গাছও উপড়ে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছে। দেখে মনে হয় কেউ যেন জেনে বুঝে পরিকল্পনা করে আগে থেকে গাছ কাটার করাত নিয়েই সমাবেশে এসেছিলেন। কিন্তু আবারও সংশয়, ইসলাম তো সেই ধর্ম যেখানে সকল প্রাণকে ভালোবাসতে হবে। সত্যিই কি ধর্ম হেফাজতের নামে এই তাণ্ডব চলেছে? মঞ্চ থেকে ঘোষণা আসলো যে দিগন্ত টেলিভিশন বন্ধ করে দিচ্ছি, সম্প্রচার বন্ধ করে দিচ্ছি, এরকম একটা কমেন্ট আসলো মঞ্চ থেকে। তো মানুষ তো দিগন্ত তো বেসিক্যালি হেফাজতের নিউজগুলি কাভারেজ বেশি করতো, সেই হিসেবে দিগন্তের প্রতি মানুষের একটা আছে। এই মেসেজটা যখন ওখান থেকে ঘোষণা আসলো তখন মানুষ একটু সেন্টিমেন্টাল হয়ে গেছে। তখন এই তাৎক্ষণিকভাবে ওই কমেন্টের পরেই এগুলি
এই কাজগুলি উচ্ছৃঙ্খলভাবে এগুলি করা হয়েছে। পরদিন সকালে রাজপথে কান্নার রোল উঠেছিল পথে বসা মানুষদের। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, যারা গাছ উপড়ালো, ইয়াসিন হুজুর যাদের কথা বললেন, তারাই কি লুটপাট অগ্নিসংযোগের সঙ্গে যুক্ত? ফিরছি বিরতির পর।